শুভ সকাল সবাইকে। এই যে সকালবেলা আরিয়ান আজকে ঘুম থেকে উঠেই খরগোশ নিয়ে এই যে খেলা শুরু হয়ে গেছে। আজকে খুব ঠান্ডা পড়েছে, একদম আজকে রোদ নেই, আজকে রোদ একদম অল্প নেই ধরতে গেলে। আর এই যে খাবার খাচ্ছে খরগোশ, মুড়ি দিয়েছি সকালে মুড়ি দিয়েছে, খাচ্ছে। ওই ভেতরে গিয়ে গাছের পাতা টাতা সব খেয়ে নিল, প্রিয়াঙ্কার সব গাঁদা ফুলের পাতাগুলো খায় না সোনা আমার। তো আজকে কি রেসিপি হবে রান্না আমাদের? কি সব সিদ্ধ খাবো বুঝলা, ঠান্ডা পড়েছে, সকালবেলায় সব সবজি দিয়ে সব সবজি দিয়ে সিদ্ধ হবে, তাই তো? এটা আমাদের বাড়ির নতুন অতিথি, হাতে মুড়ি খাওয়ানো হচ্ছে, তাই তো? নতুন অতিথি, এদের নাম দিতে হবে তো, তোমরা এখনো কেউ নামই ঠিক করলে না। হ্যাঁ দেবো তো। হ্যাঁ রাজা রানী, দুইজনা দুই দিকে, একটা ছেলে একটা, দুইজনা দুই দিকে হাতে এরকম মুড়ি খাচ্ছে। খুব ফ্রেন্ডলি খরগোশগুলো কিন্তু। হ্যাঁ কি মিষ্টি দেখতে। কি মুখ ফুরিয়ে কি দেখছো? ওই আমাকে একজন দেখছে, দেখো বজরংবলী। ওই যে সকাল সকাল চলে এসেছে টিম ধরে। তুমি এখানে আসতে হবে না। আরিয়ান চলে এসেছে তো, দেখছো অনেকক্ষণ ধরে। দেখো কালকেও রান্নার সময় এসেছিল। হ্যাঁ কালকেও রান্নার সময় আপনাদেরকে দেখেছি। দেখো আমাকেই দেখা যাচ্ছে কন্টিনিউ। রান্না হবে বলে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বাড়িতে যতগুলো ফুল গাছ লাগিয়েছি একটু দেখাই আপনাদের, দেখো সবগুলো ফুল যেগুলো অসম্পূর্ণ ছিল সব ফুটে গেছে। ফুলগুলো গাঁদা খুব ফুলের সুন্দর সাইজটা ফুটেছে। দেখো, প্রত্যেকটা গাছে দেখুন কত বড় বড় সুন্দর আর কালারের এটা ফুল যে কটা এসছে। বাকি ছিল সব ধরে গেছে। প্রত্যেকটা গাছে ফুল এসছে। আমার হলুদ গোলাপটাও দেখাও। পিঁপড়ে রয়েছে তাও বোঝা যাচ্ছে। দেখুন প্রত্যেকটা। এই যে এটা আজকে ফুটেছে, এটা আজকে ফুটেছে। এই যে গোলাপ কার গাছ। কার হলুদ গোলাপ পছন্দ কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা অবস্থা দেখো, হনুমানটা খরগোশের বাঁধাকপি ছিল নিয়ে চলে গেল, আবার ওখানে বসে বসে কি আরামে খাচ্ছে। খরগোশের খাবার নিয়ে গেছে, ও খাচ্ছে, খা। খাও খাও খাও। আমি তাই বলি, এক সেকেন্ড আমরা এইদিকে গেছি হ্যাঁ আর এইখান থেকে নিয়ে রানিং এ ওইখানে চলে গেছে, কি আরামে খাচ্ছে। আরাম খাচ্ছে। খাও খাও সবার খাবার। এই যে রঙ্গোলি দেওয়া হচ্ছে সবাই মিলে। এই যে সকালবেলা আজকে খুব ঠান্ডা, রোদ উঠছে না, এখন বাজে 12টা। এই যে সবাই সোয়েটার পরে। এই যে আরিয়ান রঙ্গোলিটা দেখাও। তো আমি যে রান্নার জিনিসপত্র নিয়ে এসেছি, এটা হচ্ছে খুদের চাল, এটা আজকে রান্না করব। আর এর ভিতরে সব সেদ্ধ দেবো, যে টমেটো, নতুন আলু, আর একটু কুমড়ো, আর এই পালং শাক। এগুলো সেদ্ধ দিয়ে খাওয়াবে আজকে, তাই তো? খেতে কি টেস্ট হবে এই খুদের ভাত? হ্যাঁ তুমি খেয়ে দেখবা। ঠিক আছে, আমি কখনো খাইনি, খেয়ে দেখবো। আচ্ছা আমি আগে খেয়েছি। খেয়েছো? হ্যাঁ তো রান্নাটা আমি মাটির হাঁড়িতে করব, তার জন্য লেপে নিচ্ছ? হ্যাঁ মাটি দিয়ে নিচ্ছি। এই যে আমি এখন জল দিয়ে দিচ্ছি, আগে জলটা একটু গরম হবে। হাতে টাতে কি সব অস্ত্র শস্ত্র বানিয়ে ফেলেছে কাগজ দিয়ে। চালটা ধুয়ে নিচ্ছে। পালং শাক ওখান থেকে নিয়ে আরিয়া খরগোশকে খাওয়াচ্ছে, তাও আবার দাঁড়িয়ে খাচ্ছে। দেখুন জুড়ির মধ্যে ট্রেনিং করছো বাবা। উঁচু করে ধরলেই ও একদম দাঁড়িয়ে। দেখুন দেখুন ওই দেখুন, পালং শাক মনে হয় খুব ভালো খায় নাকি? শাক সবজি খায়, কিন্তু পালং শাকটা খুবই ভালো খায়। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, এবার এই সবজিগুলো একটু কেটে নিই ছোট ছোট করে। টমেটোটা আস্তই থাকবে, সিদ্ধ হবে। আর এই বেগুনটা পোড়ানো হবে, এই উনুনেই পোড়াবো, আগে ভাতটা হয়নি তারপরে। এই যে জল গরম হয়ে গেছে, আগে আমি সবজিগুলো দেবো। ভাতের সঙ্গে যেমন সিদ্ধ হয় ওরকম হবে। আর পালং শাকটা কখন দেবে? একটু পরে দিতে হয়,
পালং শাকের পাতা নরম না, আচ্ছা, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। কয়েকটা তাই তো লঙ্কা আরিয়ান, দেবো। খাবে তো? খাবে না কেন? সেদ্ধ ভাত খাবে কেন? সেদ্ধ বলে খাবে না কেন? সে শুধু তো সেদ্ধ পছন্দ না। সেদ্ধ তো খেতে হয়। এদিকে রোজ আলু সিদ্ধ খায় না? এদিকে রোজ আলু সিদ্ধ, তো আলু সিদ্ধ তো ভালো লাগে, এমনি সিদ্ধ ভালো লাগে। এমনি সিদ্ধ ভালো লাগে না। ও লঙ্কা দেবো, তা গাছে লঙ্কা হয়েছে, আসো লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি। গাছে কি লঙ্কা হয়েছে? হয়েছে গো, আমি আগে কয়েকবার তুলেছি। এই দেখো হয়েছে, এই যে এই বাহ, দেখো। তাই তো, লঙ্কা তো হয়েছে, হ্যাঁ এই দেখো, অনেকই ধরেছে। হ্যাঁ ওই প্রত্যেকটা গাছেই হয়েছিল। এই দেখো এখানে একটা বড় লঙ্কা হয়েছে, দেখেছো? ওই দেখাও আগে। এই দেখো কত বড় লঙ্কাটা। গাছ থেকে লঙ্কা তুলে সেদ্ধ এখন সেদ্ধ হবে। হঠাৎই হয়ে যাবে। এই লঙ্কাতে খুব ঝাল, আমি আগেও তুলে রান্না করে খেয়েছি। সবাই সোয়েটার পরে আছে আর ওর ঠান্ডা লাগে না। করো, এরকম করে না, ঠান্ডা লেগে যাবে। দেখ, লাদেনও সোয়েটার পরে আছে। আর ওই যে ওইদিকে একটু কাজ করছে ভাই। সোয়েটারটা পর, ঠান্ডা পড়েছে। লাদেন আঙ্কেলকে দিয়ে পরিয়ে দেবে। দিয়ে পরিয়ে দেবে। দ্যাটস কল লাদেন। আপনাদের যদি লাদেনকে দেখারই চাই যে লাদেন, সেই লাদের নয় আমি। সেই লাদেন না। রান্না করতে পারে, ভালো লাদেন। তো ভাত হয়ে গেছে, সবকিছু গলেও গেছে। দেখো এই যে কুমড়ো, আলু, পালং শাক ভাতের ফ্যানটা ঢেলে নিচ্ছি। এবার বেগুনটা উনুনে দিয়ে দিচ্ছি, আগুন আছে পুড়ে যাবে। এই যে বেগুনটা, খুদের ভাতের সাথে বেগুন পোড়া। হ্যাঁ বেগুন ছাই আর এই উনুনে পোড়া বেগুন খুব ভালো হয় খেতে। এই যে বেগুন পুরো হয়ে গেছে, এই যে এটা এখন গরম আছে, ধোয়া বেরোচ্ছে। একটু ঠান্ডা হোক। দেখো সব গলে গেছে। ভাতটাকে এখন মাটির থালায় বেড়ে নেওয়া হবে। আলু, কুমড়ো, পালং শাক, যে টমেটো, টমেটো আর ওই যে সাথে বেগুন পোড়া, লঙ্কাগুলো দেখাও, দাঁড়াও, সাথে এই যে কাঁচা লঙ্কা লঙ্কা সিদ্ধ হয়ে গাছের, গেছে। নিজের হাতে লাগানো নিজের হাতে লাগানো আছে। এই যে এখন সব নামিয়েছে, এগুলো মাখামাখি হচ্ছে। মাখা হয়ে গেছে। আর এই যে আরিয়ান এটা আলু সিদ্ধ, আলু সিদ্ধ মাখা এটা বসে কুমড়ো। বসে খাও। দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। কুমড়ো মাখা, যে দেখে নি কি কি মাখা আছে আরেকবার বলে দাও। এটা আলু মাখা, এটা টমেটো মাখা, এটা বেগুন পোড়া, এটা পালং শাক, এটা কুমড়ো। এটা কুমড়ো আর এদিকে খুদের ভাত। হ্যাঁ দেখুন ভাতগুলো ছোট ছোট ঝরঝরে, একটু হাতে বাবা? দেখিয়ে দাও ভাতটা। হ্যাঁ ভাত ঝরঝরে। ঝরঝরে ভাত। এই যে কেমন এখন লাগছে খাওয়া পাপা? ভালো? হচ্ছে। ভালো লাগছে? হুম হুম। প্রথমবার খেলাম, ভালো লাগলো। বাহ, প্রথমবার মারও তো। হুম। ওর মা আর ও বসে বসে খাচ্ছে এখন। মাখাও, এই যে মাখানো ভাতটা তুমি একবার টেস্ট করো। আমি করবো তো, দেখি। হুম। হুম, বাহ, ভালো লাগে? ভালো লাগছে। হুম। শীতকালে সত্যি ভালো লাগছে, গরম গরম। আরিয়ান সেদ্ধ কিন্তু খায় না বলেছিল, দেখুন টেস্ট খাচ্ছে। হয়েছে বলেই কিন্তু হুম। ও খাচ্ছে। কারণ না মাখাগুলো আর এই বেগুন পোড়াটা এই এতই ভাতটা taste খুব হয়েছে। মাখাতে হয়। মাখিয়ে নাও। তা তোমরাও চাইলে বাড়িতে এরকম বানিয়ে খেতে পারো, কোনো ঝামেলা নেই, পুরো সেদ্ধ সবকিছু, শুধু চালটা নিয়ে আসতে হবে, কারণ এটা খুদের ভাত। এমনি ভাতের থেকে এটা টেস্ট বেশি, কিন্তু সবাই তো খায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমাদের লাইক এন্ড সাবস্ক্রাইব বলছে। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।